আচ্ছা, এই যে এইটা হচ্ছে আমার একটা মডিউল। তোমাদের ল্যাবে এরকম জিনিসপত্র তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এই পুরাটা হচ্ছে একটা মডিউল। হ্যাঁ, এখানে যেমন ধরো তোমার এখানে তো আসলে এটা একটু স্লাইডে দেখালে ভালো হতো, তাহলে তো আমি একটু করতে পারতাম। এই যে লোয়ার লেফট কর্নারে দেখো, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? তোমাদের ল্যাবেও এরকম পাওয়ার সাপ্লাই আমাদের আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এখানে তো তোমার তিনটা রো আছে, টপ টপ রো, মিডল রো, লোয়ার রো। এই মিডল রোতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসলে তোমার লোড। এই যে প্রথম দুইটা মিডল রো এর প্রথম দুইটা, একটা হচ্ছে রেজিস্টিভ লোড, একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। আর মিডল রো এর একদম লাস্ট যে কম্পোনেন্টটা, এটা হচ্ছে ডাটা অ্যাকুইজিশন সিস্টেম। এটা আসলে আমরা কিনি নাই, কিন্তু এখন তোমরা এই অনলাইন সিমুলেটরের বদৌলতে এটা তোমরা ইউজ করতে পারবে। এটা একটা ভালো অ্যাডভান্টেজ হবে, ঠিক আছে? এটার মেইন কাজটা হচ্ছে এই দেখো, এই ডাটা অ্যাকুইজিশন সিস্টেম থেকে একটা ইউএসবি কেবল বের হয়েছে, এবং এইটা তোমার এই যে পিসির সাথে কানেক্টেড। সো তোমরা এই যে গ্রাফ ট্রাফ সবকিছু প্লট করতে পারো। সরি, স্যার এই ডিভাইস মানে এই কালো রঙের যে ডিভাইসের নাম কি স্যার? কালো বড় রঙের যে মানে এই যে এটা বড়, এটা তিন ভাগ এটাকে আছে। একটা জি স্যার। এটাকে একটা মানে এটাকে বলে আসলে ওয়ার্ক স্টেশন, ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম ওয়ার্ক স্টেশন। এখানে আসলে সবকিছুই থাকে। যেমন ধরো ওই যে পাওয়ার সাপ্লাইয়ের কথা বললাম, তারপর লোডের কথা বললাম, এগুলো থাকবে। তারপর ওই যে উপরের দিকে দেখতেছো এগুলো কিন্তু আসলে মোটর। হ্যাঁ, একটা হচ্ছে ডিসি মোটর, একটা স্কোয়ারাল কেজ মোটর, যেগুলো তোমরা পড়ছো, ক্যাপাসিটর স্টার্ট মোটর, এগুলো সবই এখানে আছে, এই কম্পোনেন্ট গুলো আছে। এখন ফিজিক্যাল ক্লাস হলে যেটা সব থেকে তোমাদের সুবিধা হইতো, তোমরা এই মোটর গুলা একদম কাছে থেকে দেখতে পাবে, ঠিক আছে? যে ও আচ্ছা, মোটর দেখতে এরকম। তারপর ধরো ট্রান্সফরমার তোমরা দেখতে পাবে, ও আচ্ছা, ট্রান্সফরমারের কম্পোনেন্টটা দেখতে এরকম না, এরকম তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? শুধু ওই তোমার পারসেপশনটাই তোমরা এখন তোমরা পাবা, কিন্তু আরো বেটার হয়েছে। আমি যদি তোমাদেরকে ওই যে যদি ভিডিও করে দিয়ে দিতাম, তোমরা শুধু দেখতা, কোনো ডেটাও নিতে পারতা না, কিছুই করতে পারতা না, ল্যাবটা হইতাম। বাট আমার মনে হয় যে আমরা খুব ভালো একটা অপরচুনিটি পাইছি, ঠিক আছে? আমি ল্যাবগুলো করছি, তো আমি অনলাইন সফটওয়্যারটা আমি গত 2 দিনে কানেকশন দিয়ে দেখছি যে কাজ করে, ঠিক আছে? এবং খুব ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সো এই মডিউলটা যেটা বলতেছিলাম আর কি, যে এরকম ধরো আমাদের দুইটা এরকম খুব স্ট্যান্ডার্ড মডিউল আছে, আর 4টা হচ্ছে লোকাল মডিউল আছে, ঠিক আছে? সো আমি এই যে 6টা মডিউলে আমি একদিনে কিন্তু মানে 6টা টিম, ধরো একটা টিমে তখন কি হইতো, 5 জন করে স্টুডেন্ট। খেয়াল করে শুনো কথাটা, 5 জন করে স্টুডেন্ট থাকতো, এবং এই 5 জন স্টুডেন্টের কিন্তু আমি কখনোই আমি তাদেরকে কানেকশন দিতে দেই নাই। 5 জনকে সুযোগ থাকতো হচ্ছে আমি এইভাবে বাই টার্ন করে দিতাম, যে এই তোমার গ্রুপের তুমি আজকে কানেকশন দিবে। তারপরে ল্যাবে হয়তো বা বলতাম যে আরেকজন করো, আরেকজন করো, আরেকজন করো, এইভাবে করে করে হইতো, ঠিক আছে? মানে একটা ল্যাবে আমি কখনোই বলতাম না যে 5 জন আলাদা আলাদা, কারণ অত তো সময় নাই। তোমার কানেকশন দিতে দেখা যেত যে আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেছে। তারপর তোমার ডেটা নিতে হবে, তারপর সেগুলো তোমার ওই ল্যাব রিপোর্ট রেডি করা আছে, সেগুলো তোমার তুলতে হবে, অনেক কাজ ছিল, ঠিক আছে? আর পরীক্ষার আগে করতাম কি, তোমাদের সিনিয়র ভাইদের পরীক্ষার আগে করতাম যে ওদেরকে আমি একটা সুযোগ দিয়ে দিতাম 1 সপ্তাহ, ওরা আইসা তখন প্র্যাকটিস করতো, নিজের নিজের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতো। পরীক্ষা হলে আবার হয়তো ইন্ডিভিজুয়াল কানেকশন, যে তোমাকে কানেকশন দিয়ে দেখাইতাম যে তুমি কানেকশন গুলো দিতে পারো, বুঝতে পেরেছো? কখনো আমি সার্কিট দিয়ে দিতাম, কখনো সার্কিট দিতাম না। আমার মনে আছে একটা ইয়ারে আমি সার্কিট দিয়ে দিচ্ছি, আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়েছে। পরের ইয়ারে আমি আর সার্কিট দিইনি, আমি বলছি না, এগুলো তোমাদের জানা উচিত। মানে তুমি ওপেন সার্কিট টেস্ট করতেছো, তুমি প্রাইমারি প্রাইমারি টার্মিনাল কাকে বানাবা, সেকেন্ডারি টার্মিনাল কাকে বানাবা, এটা তোমার বোঝা উচিত। এটার জন্য আমি সার্কিট দিব, ঠিক আছে? এইভাবে আমি কখনো কখনো করছি, ঠিক আছে? তো আমার মনে হয় যে তোমরা খুব ভালো অপরচুনিটি পাইছো, যে এখন তোমরা আরো রিগোরাসলি এবং নিজেরা মানে ইন্ডিভিজুয়াল আরো ভালো ভালো তোমরা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এখন আমি ওই সিমুলেটর সফটওয়্যারে যাব। তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে 3 জনের যে ল্যাবের গ্রুপের কথা আমি বললাম, এই গ্রুপ কি অলরেডি ক্রিয়েট করা আছে? স্যার আমাদের হচ্ছে 2-1 এ থাকতে যে ল্যাবগুলোর জন্য এমনি 3-3 গ্রুপিং ছিল, ওটার একটা লিস্ট আছে। এখন ওটাই যদি ইউজ করতে চান তাহলে ওটাই দিব। আচ্ছা, এখন তোমরা কি বাকিরা কি কমফোর্টেবল, মানে যেই লিস্টটা আছে সেই লিস্টে তোমাদের কাজ করতে সমস্যা হবে না? এই প্রবলেম এখনই সমাধান করো, ঠিক আছে? পরে আবার আমার সাথে করবা যে স্যার
স্যার আমাদের সিআররা আপনাকে হচ্ছে ওই গ্রুপ ওয়াইজ লিস্ট করে দিবে, কারো প্রবলেম থাকলে তারা চেঞ্জ করে নিয়ে মানে আলটিমেটলি জি স্যার, আপডেটেড লিস্টটা তাহলে আপনাকে দিয়ে দিবে আর কি। জি স্যার, আমরা তাহলে আমাদের মধ্যে ডিসকাস করে আবার গ্রুপিং করে আপনাকে ওই আপডেটেড লিস্ট দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 জন করে গ্রুপ করবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, তাহলে গ্রুপের কাজ শেষ। 3 জন করে গ্রুপ করে ইমিডিয়েটলি আজকে রাতের মধ্যে আমাকে দিয়ে দিবা। কারণ আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম আরেকটা কথা, যে মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, যে আসলে কেন ইমার্জেন্সি আমি তোমাদেরকে আসলে শুরু করতে চাচ্ছি। তো আমি আসলে চিন্তা করে দেখছি যে আমার আগস্টের 3 তারিখ থেকে যদি শুরু হয় এই মানে এই ইটা, তাহলে এটা শেষ হবে হচ্ছে তোমার ধরো কোথায়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের 3, অক্টোবরের 3, ঠিক আছে? তাহলে আমি চিন্তা করে দেখছি যে আমার আসলে এখনই হচ্ছে আমার সব থেকে পারফেকশন, কারণ তোমাদের পরীক্ষাও সেপ্টেম্বরের 15 তারিখ। তো এই মাস আমি মোটামুটি পুরাটা সময় পাচ্ছি। আমার কিন্তু পার্সোনাল অনেক কাজ আছে, কিন্তু সেগুলো বাদ রেখে আমি বলছি যে না, এখন আমাদের এইটাকে যেহেতু আমি অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে একটা ভালো অপরচুনিটির জন্য, তো সব বাদ রেখে কিন্তু আমি বলছি যে না, ওদেরকে এখন আমার সুযোগ, আমি এখন ওদের ল্যাবটা নিব। তো তোমরা আসলে একটু বোঝার চেষ্টা করো। তোমরা, আমার মনে হয় তোমরা অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হবা যে এখন পরীক্ষার আগ দিয়ে আবার আবার নতুন করে আমরা একটা ল্যাবে এঙ্গেজ হচ্ছি, ঠিক আছে? কিন্তু স্যার আমার আমাদের কয়টা ল্যাব এই 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 কোর্সটাতে টোটাল? এই কোর্সটাতে টোটাল ল্যাব হচ্ছে, আমি যখন ফিজিক্যাল ক্লাস নিতাম তখন আমি 8টা ল্যাব করাইতাম, ঠিক আছে? 8টা ল্যাব করাইতাম, কিন্তু ট্রাস্ট মি, যখন তোমরা জিনিসটা বুঝে যাবা যে এইভাবে কানেকশন দিতে হয়, এবং জাস্ট হচ্ছে তোমাদের কাজ হবে হচ্ছে থিওরিটা পড়ে সার্কিট টার্কিট সব রেডি করে দাও, আমি তোমাদেরকে সব ম্যাটেরিয়ালস দিয়ে দিব, তোমরা শুধু কানেকশন দিবা, জিনিসটা বুঝবা কি হচ্ছে, আর ডেটাটা নিবা, ডেটা নিয়ে সেটা প্লট করবা এবং থিওরির সাথে মিলাও, যে ও আচ্ছা থিওরিতে আমি এটা শিখছিলাম, আচ্ছা হ্যাঁ এবার আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম যে হ্যাঁ এটা আসলে এইভাবেই কাজ করে। আর অবভিয়াসলি কোনো কোশ্চেন থাকলে সেই ক্ষেত্রে হয়তো তুমি আমাকে জিজ্ঞেস করো যে স্যার এইটার সাথে এটা এরকম এরকম হচ্ছে, ঠিক আছে? সো আমি সাজেস্ট করবো তোমাদেরকে 9টা ল্যাব করার জন্য, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব শর্ট সময়ে এটা হয়ে যাবে, ঠিক আছে? শর্ট সময় বলতে আমি এটা বলতেছি না যে ধরো আজকে 5 তারিখ, তোমরা ধরো 15 তারিখের মধ্যে সব শেষ করে, তোমাদেরকে আমি যথেষ্ট সময় দিব, কারণ এটা তোমরা ল্যাব করবা, প্লাস হচ্ছে থিওরি পড়বা, ল্যাব করবা, ডেটা নিবা, সেগুলাকে একটা রিপোর্ট আকারে জমা দিবা, অবভিয়াসলি এটা সময়ের ব্যাপার, ঠিক আছে? আবার টাইম টু টাইম আমরা একটা সেশন করব, এটা হইতে পারে উইকলি একটা সেশন, উইকলি 2টা সেশন, এটা তোমাদের উপর, ঠিক আছে? অবভিয়াসলি প্রত্যেকটা ল্যাব শুরু হওয়ার আগে আমি বলবো যে এই ল্যাবটা কি কি হচ্ছে, কিন্তু আমি কিন্তু ওই থিওরি আলোচনা করতাম ওই ওই ল্যাব ক্লাসে, জাস্ট হচ্ছে যে হ্যাঁ তোমরা তো জানো ট্রান্সফরমার আমরা এটা শিখছিলাম, এখানে তোমরা এই কাজগুলা করবা, বাট আমি কিন্তু কানেকশন নিয়ে কখনোই কথা বলতাম, ওই কানেকশন কিন্তু আমি স্টুডেন্টদের দিতে দিতাম, এবং হচ্ছে ওইখানে যদি কোনো প্রবলেম হইতো, ওই যে তোমাদের ল্যাব ইনস্ট্রাক্টর থাকতো, সে হেল্প, ঠিক আছে? এখানে আর আমি ওনাকে এঙ্গেজ করতে চাচ্ছি না, যেহেতু আমার মনে হচ্ছে আমি এটা নিজেই হ্যান্ডেল করতে পারবো, তারপরেও যদি ওনার হেল্প লাগে আমি ওনার হেল্প নিব, ঠিক আছে? কারণ ওনার কম্পিউটার আছে কি নাই আমি ওনার সাথে আসলে কথা বলি এটা নিয়ে, বুঝছো? আচ্ছা, সো ল্যাব নিয়ে মানে তোমাদের মধ্যে যদি এই ব্যাপারে কোনো ক্ষোভ থাকে, যে মানে তোমরা বলতে পারো, আমার সাথে কথা বলতে পারো যে স্যার আমাদের তো সামনে পরীক্ষা, মানে কি করলে তোমরা নিজেরা সাজেশন দাও যে কি করলে ভালো হয়। মানে আমি তো আমার সিচুয়েশনটা তোমাদেরকে বললামই যে এইভাবে আমি মানে অ্যাক্সেস করতে পাইছি, এটার মেয়াদ আছে ধরো 2 মাস। আমি এইভাবে প্ল্যান করে রাখছি যে ধরো তোমাদের অ্যাটলিস্ট ল্যাব গুলা যদি আমি শেষ করে রাখতে পারি, তোমরা ধরো ফাইনালটা তোমরা না দিলা, ঠিক আছে, সেটা না হয় তোমরা সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার তোমাদের যখন ফাইনাল শেষ হয়ে যাবে, এরপরে যখন তোমরা টাইম পাবা তখন না হয় তুমি ফাইনাল দিলা, কারণ ফাইনাল তো জাস্ট একটা ভাইবা, তুমি কি করলা না করলা সেটা আমি নিলাম, এটা তোমাদের কমফোর্টেবলের উপর। মানে তোমরা যদি মনে করো যে না স্যার আমরা ল্যাবটা শিখে ফেলছি, আমরা এখন থিওরি জানি, আমরা সেই থিওরি অনুযায়ী আমরা অ্যাপ্লাই করে ফেলছি, আমরা ডেটা সব নিছি, এখন আমাদের বেসিক আছে, আমাদের এখনই ভেবে নিয়ে নেন, সেটাও আমি করতে পারি পরীক্ষার আগে। তোমরা যদি বলো যে না স্যার আমরা আপাতত ল্যাব করবো, ল্যাবগুলো ভালো করে শিখি, রিপোর্ট গুলো জমা দেই, এতটুকু কাজই আমরা আপাতত করি, কারণ আমাদের সেমিস্টার ফাইনাল আছে, আমরা ফাইনালে পরে ভাইবা দিব, সেটাও হইতে পারে। এটা একদম আমরা তোমাদের আগে 1-2টা ল্যাব করি স্যার, তাইলে আমরা মানে ব্যাপারটা আরো মানে ইজিলি বুঝতে পারবো যে আমরা কি করতে পারবো, তারপর স্যার আপনাকে জানালে আমাদের মানে বেটার হয়। আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের মোটামুটি ইন্ট্রো, যে সবকিছু আচ্ছা সম্পর্কে আচ্ছা আমি আচ্ছা বললাম। স্যার, আরেকটা ব্যাপার স্যার, এই যে আটটার মতো বা 9টার মতো যে ল্যাব গুলো আছে, এই ল্যাব এক্সপেরিমেন্ট। গুলোর মধ্যে কি, হ্যাঁ এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্ট গুলো কি এরকম যে আপনার যে কোনো একটা স্পেসিফিক এক্সপেরিমেন্ট হচ্ছে গিয়ে কমপ্লিটলি 2-1 এর টপিক গুলা দিয়ে কাজ করা হুম যাচ্ছে, আবার হুম হুম। নাকি নাকি এমন যে একটা এক্সপেরিমেন্টের মধ্যে 2-1 এর থিওরিটাও কাজে লাগতেছে, আবার 2-2 এর থিওরিটাও কাজে লাগতেছে, এরকম কি ব্যাপারটা? না না না, এরকম না। মানে ওই তুমি আগে যেটা বলছো সেটাই আমি তোমাকে দেখাই দিচ্ছি, দাঁড়াও, আমি নতুন একটা শেয়ার দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছো, এই যে এখানে দেখো, একটু জুম করি, এই যে এগুলো হচ্ছে আমার সব এক্সপেরিমেন্টের নাম। হ্যাঁ, এই যে খেয়াল করে দেখো, তোমাদের ওই প্রথম এক্সপেরিমেন্টটা থাকবে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে, তারপরে সেকেন্ড এক্সপেরিমেন্টটা থাকবে পোলারিটি নিয়ে, তারপর হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নিয়ে থাকবে, দেন হচ্ছে ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট এগুলা নিয়ে থাকবে। হ্যাঁ, এইভাবে করে করে আমাদের এক্সপেরিমেন্ট সেট করা আছে। এরকম করে আমি আমি 9টা এক্সপেরিমেন্ট তোমাদেরকে সেট করে দিব, এবং সাথে সাথে তোমাদের এই ম্যাটেরিয়াল গুলো আমি দিয়ে দিব। এই যে আমি যদি এটা ক্লিক করি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ডকুমেন্টসটা, পাচ্ছ নাকি? না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা দাও, তাহলে আমার নতুন, আমি আমার পিসি শেয়ার দেয় কিন্তু, পিসিটা শেয়ার দিলে মনে হয় ভালো। আচ্ছা থাক, লাগবে। এই যে এখন দেখতে পাচ্ছ, জি স্যার, এখন পাচ্ছি। ধরো আমি একটা স্যাম্পল এক্সপেরিমেন্ট আমি করি। হ্যাঁ, এই যে এক্সপেরিমেন্ট টু ট্রান্সফরমার পোলারিটি চেক, এখানে তোমাদের কিছু থিওরি আলোচনা করা আছে, তোমরা এগুলো রিডিং করবা। রিডিং করে দেন হচ্ছে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো তোমরা ই করবা। আচ্ছা, এখানে আমি এটা লিখে রাখছিলাম যে অ্যানালগ মাল্টিমিটার ওইখানে নাই, কিন্তু এটার পরে একটা ওয়ে আউট আমি বের করছি যে কিভাবে অ্যানালগ মাল্টিমিটার ছাড়াও কাজ করা যায়। ঠিক আছে, সো এটা এখন আর অ্যাপ্লিকেবল। দেন হচ্ছে যে এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু রেডি করা আছে, বলা আছে কি কি করতে হবে। ঠিক আছে, এই যে কি কি করতে হবে, সার্কিট দেওয়া আছে। ঠিক আছে, এই যে স্টেপ 2 তে কি করতে হবে, সার্কিট দেওয়া আছে, কি কি ভ্যালু নিতে হবে, এই যে এখানে সেই ভ্যালুগুলো তোমরা এখানে নিবে। এই যে আবার সার্কিট দেওয়া আছে, কি কি ভ্যালু নিতে হবে। ঠিক আছে, এইভাবে করে করে তোমাদের সব এক্সপেরিমেন্ট ভ্যালু ট্যালু নেওয়ার পরে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে নিচে, এই কোশ্চেন গুলা তোমাদের জাস্ট অ্যান্সার করতে হবে। এটাই তোমাদের ল্যাব, এটাই তোমরা ইন্ডিভিজুয়াল জমা দিতে হবে। বুঝতে পারছো জিনিসটা কত ইজি? আচ্ছা স্যার, যেহেতু আহ, একটু কি মানে ধীরে সুস্থে ব্যাপারটাকে আগানো যায় না, যে ধরেন যেহেতু আমাদের 2-1 রিলেটেড যেই টপিক গুলা রিলেটেড যে এক্সপেরিমেন্ট আছে আর কি, তো ওইগুলা হুম করলে তো আর আমাদের আলটিমেটলি লস নেই কোনো, কারণ সামনে তো ওই টপিকের এক্সাম দিব আমরা, তো হুম, অনেকটা ভেরি হয়তো গুড। বা পড়া হ্যাঁ, হইছে বা হইতেছে। হুম হুম। কিন্তু যেগুলা 2-2 রিলেটেড টপিক, এইগুলা তো যদি আমরা এখন করতে যাই এক্সপেরিমেন্ট, তাহলে দেখা যাবে যে আমাদের হয় একদমই টোটালি নতুন কোনো টপিক আমাদের বাসায় পড়তে হচ্ছে, অথবা এগুলো আমরা এখনো পড়ে বাসায় শেষ করতে পারিনি এমন কিছু। তো তখন না তো দেখা কিন্তু যায় যে ওইটা তো সেই আসলে ভুলেও ক্ষেত্রে, যাবে আলটিমেটলি। না না না, সেই ক্ষেত্রে তো ওই যে লাইসেন্সিং এর যে ব্যাপারটা সেটা তো পাবো না। আচ্ছা, আমি আফসারের বদলে আমি আফসার যেটা বলছি এটাই আসলে কারেক্ট। এখন ধরো আমি যদি তোমার 2-2 যে ল্যাব গুলা, সেগুলোর জন্য যদি আমি ধরো ওয়েট করলাম যে তোমাদের 2-1 এর পরীক্ষা শেষ হোক, তোমাদের পরীক্ষা শেষ হবে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের 10 তারিখ, আর আমার লাইসেন্স শেষ হয়ে যাবে অক্টোবরের 3 তারিখ, তখন তোমরা কিভাবে তখন ল্যাবটা করবে? বুঝতে পেরেছো? So, আমার মনে হয় কি যে তোমরা, আমার মনে হয় তোমরা এনজয় করবে। ঠিক আছে, এবং এটা রিয়েল লাইফের যে ল্যাবটা, ওই ল্যাবটা আসলে অনেক মজা। ঠিক আছে, কারণ আমি কখনো আমার মানে ওইখানে ল্যাবে আসছে কাজ করে মানে কারোর মুখে আমি বলতে শুনি নাই। এখন অবভিয়াসলি কেউ যদি গ্রেড খারাপ করে তাহলে সেটা আসলে সেটা আলাদা হিসাব। কিন্তু সবাই বলে গেছে যে স্যার এই ল্যাবটা অনেক ভালো ছিল, আমরা অনেক কিছু শিখতে পারছি। এখন আমি আসলে আফসোস করতেছি যে তোমাদেরকে আমি ফিজিক্যাল ক্লাসে নিতে পারিনি। ঠিক আছে, বাট যেহেতু তোমরা ডিপার্টমেন্ট থেকে যাচ্ছ না, যেহেতু তোমরা ধরো এটা তো 4th ইয়ারের ল্যাব, হ্যাঁ সেকেন্ড ইয়ারের ল্যাব, সো জীবনে কখনো যদি তোমাদের মানে ইউনিভার্সিটি খুলে, অবভিয়াসলি খুলবে, তখন না হয় তোমরা আইসা একদিন, ওইখানে ইনস্ট্রাক্টর থাকবে, তোমরা এই যে কি কি করলা এগুলোর ডকুমেন্টস তো তোমাদের কাছে থাকবে, তখন তোমরা আইসা একদিন দেখো যে আসলে কতটুকু মানে ক্লোজ ছিল। মানে তখন তোমরা, আমার মনে হয় তোমরা আমাকে থ্যাঙ্কসই দিবা যে স্যার আপনি ওই সময় যেটা করছিলেন ওইটা আমাদের জন্য ভালোই ছিল। ঠিক আছে, স্যার ডিপার্টমেন্ট থেকে কি লাইসেন্স কেনার কোনো ব্যবস্থা করা যায়?
এই এখন যদি আমি ডিপার্টমেন্টে যাই বলি যে আমার এই লাইসেন্সটা কিনতে 5 লাখ টাকা লাগবে, ও স্যার অনেক টাকা। কথার কথা আমি তো জানি না, আমি লাইসেন্সের ব্যাপারে তাদের সাথে তো কথা বলি নাই যে 2 মাস পরে আমার কি হবে। তারা বলছে যে তোমার যদি 2 মাসে নাও হয়, তোমরা আমাকে মানে তুমি রিচ কইরো আমাদেরকে, আমরা তোমাকে তখন একটা সলিউশন দিয়ে দিব আমাদের ডিলারের মাধ্যমে। দ্যাট মিনস হচ্ছে সে বুঝাইতে চাচ্ছে যে তার কিছু লোকাল ডিলার এখানে আছে যারা তাদের প্রোডাক্ট গুলো দেয়, এবং এটা কিন্তু এক ধরনের সার্ভিস। যেহেতু আমরা তার প্রোডাক্ট ইউজ করতেছি দেখে সে আমাকে 2 মাসের ট্রায়াল লাইসেন্স দিছে, বুঝছো? জি স্যার। যাই হোক, আমার মনে হয় তোমরা করো। তোমাদের যদি ধরো আমি আজকে ধরো একটা ল্যাব দেখাই দিলাম এবং সব কিছু সম্পর্কে পরিচয় করাই দিলাম, করানোর পরে তোমাদেরকে ধরো আমি ধরো আজকে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন সময় পাই, হ্যাঁ, রবিবারে ধরো দুপুরের দিকে একটা সেশন করো, দুপুরের দিকে ধরো একটা সেশন করো, তাহলে সেই ক্ষেত্রে 2.5 দিন সময় পাই না। তোমরা একটু নাড়াচাড়া করলা তোমাদের গ্রুপমেট নিয়ে, জিনিসটা কি দেখার চেষ্টা করলা, ঠিক আছে? ধরো আমি কোনো ডেডলাইন দিলাম না যে রবিবারের মধ্যেই আমার একটা সাবমিট করতে হবে, আপাতত তোমরা একটু নাড়াচাড়া করে দেখলা কি অবস্থা না অবস্থা। দেন না হয় আমি রবিবার থেকে ধরো আবার তোমাদেরকে একটা করে নতুন করে এক্সপেরিমেন্ট করাই, 2 দিন 3 দিন টাইম দিল, এত সময় লাগবে না। আমি 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 তোমাকে বলি আমি কয়টা এক্সপেরিমেন্ট করছি জানো? গতকালকে আর আগের দিন 2 দিন মিলে হচ্ছে আমি মনে হয় 2 ঘন্টা সময় দিছি, 3টা এক্সপেরিমেন্ট আমি করছি ওইখানে, যে ঠিকঠাক আছে কিনা সবকিছু, এবং ওই যে নতুন কিছু মডিউলও আমি শিখছি। আচ্ছা যাই হোক, এবার আসি আসল জায়গায়। এটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার দেখতে পাচ্ছি। সবাই কি ঘুমাইতেছে নাকি? দেখি তো একটু চেক করি তো। আমি কিন্তু এখনো তোমার লাঞ্চ করিনি, তোমাদের সাথে কাজ করে তারপরে যাবো। ইতিমধ্যে আছো নাকি? জি স্যার আছি। ভালো আছো? স্যার ভালো, মাঝখানে কোভিড পজিটিভ হয়েছিল, এখন মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবধানে থাকো। ভ্যাকসিন নিছো কি? এই তোমরা সবাই ভ্যাকসিন নিছো না? সবাই নিতে পারে না, আমরা হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমে যারা এনআইডি দিয়ে করতে পেরেছে ওরা নিয়েছে। আচ্ছা পার্সেন্টেজ বলো যে কত পার্সেন্ট ভ্যাকসিন মানে তোমরা নিছো? 80% হবে না স্টুডেন্টের? 80% নাকি জানি না, কিন্তু বলা যায় যে 50% আই থিংক এট লিস্ট নেওয়া হয়েছে। বুঝতে পেরেছি। আর হচ্ছে ইতিমধ্যে তো জিজ্ঞেস করলাম, জুম্মান আছো নাকি? জুম্মান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনো খোঁজ খবর নাই তোমার? ভালো আছো কিনা? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুর্য কই? আসে নাই আজকে? মাহির উৎস, আচ্ছা মাহির উৎস নাই, ভালো একটা ক্লাস মিস করলো আজকে। আচ্ছা তারপরেও আমি বলবো যে আমার আসলে মানে আমি তো আমার সিচুয়েশনটা তো বললামই তোমাকে, হ্যাঁ। আসলে আমার মনে হয় আসলে আমাদের এখানে কারোই কিছু করার নাই, বুঝছো? মানে প্র্যাকটিক্যালি স্পিকিং আমি আসলে চাইছিলাম যে তোমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা শেষ হইলে আমি ল্যাবটা শুরু করতে পারলে আমার জন্য ভালো হতো, কিন্তু আমি ওদেরকে যে আবার রিকোয়েস্ট করব যে প্লিজ এই যে ট্রায়াল সফটওয়্যার যে আমাকে দিলা এটা 2 মাস পরে দাও, এটা কেমন দেখা যায় বলো? আমি কি এটা বলতে পারি যে এটা আমার 2 মাস পরের থেকে দাও? ওরা আমাকে যেটা দিবে আমি তো ওইটাই নিব, বুঝছো? যাই হোক, স্যার আমি যেটা বলছি ওইটা কি আরেকবার একটু ভেবে দেখা যায় যে ধরেন আমরা 2-1 এর যে এক্সপেরিমেন্ট গুলো আছে এগুলো এখন খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলাম এই 2-1 এক্সামের আগে, কিন্তু 2-2 এর জন্য যে রিলেটেড যে এক্সপেরিমেন্ট গুলো আছে এগুলো আমরা এক্সামের পরে বা আপনি যদি পরবর্তীতে কোনো যদি ব্যবস্থা করতে পারেন যে ওদেরকে কিভাবে? দেখা গেল যে 1 মাসের জন্য একটু বাড়ায় দেওয়ার জন্য, ওরা না যেহেতু না ওরা বলছে দিবে যে না, বা বুঝছো? স্যার তখন যদি পরিস্থিতিও চেঞ্জ হয়ে যায় তখন দেখা যাবে আবার আলাদা করে। না যদি না আমার সিচুয়েশন মনে হয়, শোনো বেটার হয়। আমি তোমার কথা বুঝছি, কিন্তু আমার মনে হয় যেহেতু আমাদের সামনে একটা অপরচুনিটি আসছে তোমরা একটু কষ্ট করো, ঠিক আছে? পাশাপাশি আমিও একটু কষ্ট করি। আমি তো তোমাকে বললামই যে এই মাসটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মাস ছিল, বুঝছো?
কিন্তু তারপরেও আমি সবকিছু বাকি রেখে তোমাদেরটা আমি আগে ধরছি। বুঝতেছো না? তোমাদের আমি দিতে পারি না এখনো, মানে ইসের দিতে পারতেছি না, রেজাল্ট দিতে পারতেছি না, আমি সময় পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, তো আমার মনে হয় কি যে তোমরা একটু কষ্ট করো এবং তোমরা কয়েকটা ল্যাব করো, তোমরা বুঝতে পারবা তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু একটা ল্যাবে 3 জন থাকলে তোমরা ভাগ ভাগ করে কাজ করো, তাহলে তোমাদের আরো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, ধরো এটা কিচ্ছু না, তোমাদের আমি সব মেটেরিয়ালস দিয়ে দিব, তোমরা শুধু থিওরিগুলো একটু দেখবা, এই ল্যাবে কি কি করতে হবে সেটা দেখবা, এই ল্যাবের ডায়াগ্রাম সব থাকবে, সবই দেখবা, প্লাস হচ্ছে তোমরা ওই ল্যাবটা পারফর্ম করবা, এটাই তোমাদের কাজ। ঠিক আছে, আচ্ছা, আমি আজকে তোমাদের এই ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচয় করাই, এটাই আজকে আমার কাজ। এই যে এইখানে ওরা একটা ওয়ার্ক স্টেশন বানাইছে অনেকটা এরকম, যেটা তোমাদের ওই যে আমাদের যে মেইন মেশিনটা তোমরা যেটা দেখছিলা যে বড় ওয়ার্ক স্টেশনটা, হ্যাঁ, ওটা একটা ওই আলমিরার মতো থাকবে, যেখানে অনেকগুলো খোপ খোপ থাকবে, যেখানে তুমি চাইলে ধরো যে ধরো এই যে এইখানে আমি এটা নিয়ে আসলাম, ঠিক আছে, এগুলা কিন্তু খোলা যায়, রিয়েল লাইফেও কিন্তু তোমরা খুলতে পারো না। যে ধরো এই পুরো মডিউলটা তুমি বের করে নিয়ে আসতে হবে, এই যে এই মডিউলটা ধরো এখান থেকে বের করে নিয়ে আবার এখানে নিয়ে যেতে পারো রিয়েল। সো ওরা ওইটারই একটা রেপ্লিকেট করছে আর কি, বুঝছো? আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটু কয়েকটা জিনিস একটু পরিচয় করাই দিব, যাতে তোমাদের এক্সপেরিমেন্ট ওয়ানটা করতে তোমাদের সুবিধা হয়। এক্সপেরিমেন্ট ওয়ানে আসলে তেমন কিছুই নাই, ওইখানে হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই লাগবে, আরো কয়েকটা জিনিস লাগবে। তার আগে আমি তোমাদেরকে এইখানকার কিছু জিনিসপত্র একটু দেখাই, এখানে আসলে কি কি আছে, কি কি ইকুইপমেন্ট আছে। আমাদের যেগুলো লাগবে মোটামুটি সবই আছে, আমি চেক করে দিচ্ছি। ডিসি জেনারেটর, ডিসি মোটর, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর, স্পাইরাল কেজ, সিনক্রোনাস মোটর জেনারেটর, দেন হচ্ছে তোমার এই নিচের দিকে যদি আসি, ক্যাপাসিটর স্টার্ট মোটর, ইউনিভার্সাল মোটর। সার্ভারটা স্মুথ না, বুঝছো? আমরা যে দূরের থেকে করতেছি তো একদম মানে একটু একটু ভেঙে যে তোমার ফ্রেম বাই ফ্রেম আসতেছে, এটা তোমাদের একটু ধৈর্য নিয়ে আর কি কাজ করতে হবে। ইউনিভার্সাল মোটর, এই লোড গুলা, 3 ফেজ ট্রান্সফরমার, দেন হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এই যে এগুলা, ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমাদের কিছু অপশন আছে, ফাইল, নতুন ফাইল যদি ওপেন করতে চাও, এবং তুমি যে কাজটা করছো যদি ভালো না লাগে, যে আধা ঘন্টা কাজ করলে ভালো লাগতেছে না, তাহলে তুমি এক কাজ করতে পারো, সেটা তুমি সেভ করে রাখতে পারো। সেভ করে দেন হচ্ছে তুমি আবার সেটা পরে ওপেন করে তুমি আবার শুরু করতে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে কিছু উপরের দিকে কিছু অপশন আছে, যেটা এই অসিলোস্কোপ, দেন হচ্ছে মিটারিং। মিটারিং বলতে হচ্ছে যে আমরা যখন ডেটা অ্যাকুইজিশন সিস্টেমটা ইউজ করব, তখন হচ্ছে আমাদের এই মিটারিংটা কাজে লাগবে। ফেজর অ্যানালাইজার, দেন হচ্ছে তোমার হারমোনিক অ্যানালাইজার। হারমোনিক অ্যানালাইজারের কাজ আমাদের নাই, আমাদের এই সিনক্রোস্কোপের কাজ আছে ভবিষ্যতে। এখানে 2টা মিটার দিয়ে রাখছে, একটা হচ্ছে রেড মাল্টিমিটার, মেইনলি হচ্ছে তোমার এই এসি মেজারমেন্টের জন্য এটা লাগবে, আর ইয়েলো মাল্টিমিটার, এটা হচ্ছে ডিসি মেজারমেন্টের জন্য। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার এই যে ওয়্যার গুলার, এই যে ওয়্যার গুলার কালার তুমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারো। এই যে এখানে হচ্ছে ওয়্যার কালার, আমি আপাতত রেড রেড করে রাখছি। আচ্ছা, আরো মজার ব্যাপার হচ্ছে তুমি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবা, যদি কেউ ফ্রেঞ্চে ইন্টারেস্টেড হও তাহলে যেতে পারবে, স্প্যানিশ ভাষায় যদি কেউ এটা অপারেট করতে চাও সেও যেতে পারবে। আর হচ্ছে দেন হচ্ছে হেল্পে যেতে পারবো, হেল্পে এখানে তোমার অনেকগুলো কন্টেন্ট আছে, ম্যানুয়াল আর এক্সারসাইজটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, নতুন একটা পপ আপ হয়েছে, ওটা কি কেউ দেখতে পাচ্ছ? মনে হয় না। না স্যার, কোনো পপ আপ দেখতে পাচ্ছি না। একসাথে কিভাবে জানি এই পুরো গুগলটা শেয়ার দেওয়া যাবে, আমি ওই অপশনটা পাচ্ছি না। যেহেতু আমাদের অনলাইনে কাজ হবে, স্যার আই থিঙ্ক ওটা করার জন্য আপনার স্ক্রিন শেয়ার একবার অফ করে আবার করতে হবে। এখন দেখো তো কি অবস্থা। এটা ভালো।
এরকম একটা একটা করে শেয়ার আমি কেন দিব? এর আগে একবার করলাম না, ভুলে গেছি সব। আচ্ছা যাই হোক, এটা পরে দেখবো। আমি যেটা বলতে চাইছিলাম যে এই পপআপটা হয়েছিল, এইখানে হচ্ছে তোমার ওই যে ম্যানুয়ালটা পাবা, ঠিক আছে? এই যে এলভি মানে হচ্ছে ল্যাব ভোল্ট সিমুলেশন, এটা শর্ট ফর্ম হচ্ছে ওরা এই যে এটা দিচ্ছে ইএমএস, ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। হ্যাঁ, এটার ম্যানুয়াল আর হচ্ছে এক্সারসাইজও এখানে আছে অনেক। এখানে দেখো এই যে পাওয়ার সার্কিট এন্ড ট্রান্সফরমারের মধ্যে আমরা হচ্ছে মেইনলি, আমি তোমাদের জন্য এইটা ডাউনলোড করে দিছি, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এই যে পাওয়ার সার্কিট ট্রান্সফরমার, এখানে এই যে ইউনিট 7 এ খেয়াল করে দেখো, 3টা এক্সপেরিমেন্ট খুব সুন্দর করে বলা আছে। এই যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মধ্যে ওই যে ভোল্টেজ কারেন্ট রেশিও বের করতে হবে, প্লাস হচ্ছে ট্রান্সফরমার পোলারিটি, ট্রান্সফরমার রেগুলেশন, ঠিক আছে? এই 3টা এক্সপেরিমেন্ট, এটা তোমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, বিশেষ করে যখন তোমরা এই শুরুর দিকে এক্সপেরিমেন্ট গুলো শুরু করবা, ঠিক আছে? তখন হচ্ছে এখানে কি কি স্টেপ বলা আছে, এটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার এই যে সিমুলেটরটা তুমি ইউজ করতেছো, এইটার মতো করে হচ্ছে তোমার এখানে ইনস্ট্রাকশন গুলো বলা আছে। আমি একটু আগে যে তোমাদের ডক ফাইলটা যেটা দেখাইছিলাম, যে ডক ফাইল যেটা দেখাইছিলাম, যে তোমরা যেটা করবা ওই ডক ফাইল প্লাস হচ্ছে এই যে একটু আগে যে ডকুমেন্ট আমি দেখাই, এই দুইটা একসাথে কম্বাইন করে তোমরা কাজ করবে, ঠিক আছে? আমি আবার ডক ফাইলটা একটু যাই। এই যে এইখানকার যে সার্কিট আর ওইখানকার সার্কিট সেম থাকবে, ঠিক আছে? কিন্তু এখানকার সার্কিট একটু অন্যরকম, একটু ডিটেলসে দেওয়া, আর ওইখানকার সার্কিটটা একটু আরেকটু অন্যরকম। মানে কিন্তু সিমিলার, সবকিছু সিমিলার আছে, আমি চেক করছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যখন আমি আর একটু ডিটেলস আলোচনা করব এক্সপেরিমেন্ট নিয়ে, তোমাদেরকে আমি রবিবারে আবার আমি দেখাবো। ওই যখন তোমরা ডেটা নিবা, যেমন এখানে অনেক কিছু কিন্তু আছে যে একদম ফিক্স করে দাও যে এখানে তোমার এই ডেটাটা নিতে হবে, এগুলো তো তোমরা করবাই, কিন্তু ওইখানে আরো আমাদের সিমুলেটরে অনেকগুলো অপশন আছে, আমি সেই অপশনগুলো তোমাকে দেখাবো যে কিভাবে তুমি ডেটা কালেক্ট করবে। সেগুলো আবার সাথে সাথে তুমি পিডিএফ ও জেনারেট করে ফেলতে পারো, ঠিক আছে? ওই ডেটা কম্পিউটারে নিয়ে সেটা তুমি পিডিএফ জেনারেট করে ইভেন তুমি গ্রাফও করে ফেলতে পারো, ঠিক আছে? তোমার আগে তো তোমার সিনিয়র ভাইরা হাতে গ্রাফ করছে, এখন সেটা তুমি ওইখানে করতে পারো। তো কাজ আমার মনে হয় আরো ইজি হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে প্রোজ এন্ড কনস আছে সবকিছুতে। আচ্ছা, আমি যেন কোথায় ছিলাম? এই যে এখানে। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা একটু দেখাবো সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইটা নিয়ে একটু কথা বলবো, যেটা আমি আমার ওই মেইন ল্যাবের ইন্ট্রোডাক্টরি ক্লাসে সবার সাথে আলোচনা করতাম, এটা এখন তোমাদের দেখাবো। আর হচ্ছে ওই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যাতে করে তোমরা 1 নম্বর ল্যাবটা করে ফেলতে পারো, সেটা একটু তোমাদের দেখাই দিব। এরপরে তো ম্যানুয়ালে সবকিছু বলাই আছে, তোমরা জাস্ট ধৈর্য ধরে পড়বা আর কাজ করো, তাহলেই হয়ে যাবে। এই আচ্ছা, এই দুইটা জিনিস আমি জাস্ট একটু তোমাদেরকে একটু জুম ইন করে দিই। দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে এখানে ধরো পাওয়ার সাপ্লাইটা আমি মাঝখানে। আচ্ছা, এইটা হচ্ছে একদম মানে তোমাদের ওই মেশিন ল্যাবে গেলেও তুমি হুবহু সেম ওদের এই মডেলটাই আমাদের আছে, ঠিক আছে? এখানে শুধু জাস্ট ওরা এই সুইচটা চেঞ্জ করছে, এই যে পাওয়ার বাটনটা, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের একটা সুইচ ছিল, আর এখানে হচ্ছে ওরা ওই জাস্ট এটা ইন্টারঅ্যাক্টিভ করার জন্য ওরা এই সিস্টেমটা করছে। এখানে হচ্ছে এইটা হচ্ছে তোমার যে মেইন কন্ট্রোল নব, এটা যদি তুমি বাড়াও তাহলে হচ্ছে তোমার ভোল্টেজ বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো অনেকগুলো সেটআপ আছে। প্রথম সেটআপ যেটা প্রথম দিকে তোমরা যদি দেখো যে এই যে তোমার কিভাবে বুঝাবো, এখানে পয়েন্টার দিয়ে তো দেখানোর কোনো অপশন নেই, বাট আই হোপ তোমরা দেখতে পাচ্ছ আর কি, যে এই যে 3টা যে কলাম আছে বড় বড়, তার প্রথম কলামটা খেয়াল করে দেখো, ওই যে 1 2 3 1 2 3 n 4 5 6 n 7 n 8 n এগুলো আপনার মাউসটা দেখা যাচ্ছে, অসুবিধা নেই, পয়েন্টার হিসেবে কাজ করছে। ও, পয়েন্টার দেখা যাচ্ছে? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, নাইস, ঠিক আছে। এই যে এইটার কথা আমি বলছি, এই যে এইখানে এই যে এটা মানে হচ্ছে এটা আসলে এসি, এখান থেকে তুমি যদি নাও তাহলে তুমি এসি পাওয়া, এখান থেকে নিলেও তুমি এসি পাবা, বাট এই যে এই সাইনটা মানে হচ্ছে ডিসি, এই সাইনটা মানে হচ্ছে ডিসি, মানে হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্টের মধ্যে আবার ভাগ আছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিসি। এই যে এখানে যে 0 থেকে
240 ভোল্ট দেওয়া, কিন্তু তার রেটিং হচ্ছে 5 এম্পিয়ার। সো 5 এম্পিয়ারের বেশি কারেন্ট তুমি এখান থেকে পাবে, এবং এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিসি, মনে রাখতে হবে। ডিসি কিন্তু ভ্যারি করা যাবে। ধরো আমি প্রথমে 5 ভোল্ট ডিসি নিয়ে কাজ করলাম, তারপরে 10 ভোল্ট ডিসি নিয়ে কাজ করলাম। আচ্ছা, নিচেরটা হচ্ছে কনস্ট্যান্ট ডিসি। এখানে তুমি যদি এই যে এই দুইটা পোর্টে যদি কানেক্ট করো, তুমি এখান থেকে কনস্ট্যান্ট 240 ভোল্ট তুমি পাবে 1 এম্পিয়ার। আচ্ছা, সিমিলারলি এটাও তাই, 1 2 3 n। এইখানে যদি তুমি এখান থেকে যদি তুমি কানেকশন নাও, তাহলে তুমি পাবা হচ্ছে 240 ভোল্ট এসি কনস্ট্যান্ট, আর পাওয়া হচ্ছে 415 ভোল্ট এসি কনস্ট্যান্ট। এখন কে বলতে পারবে, এটা কিন্তু আসলে 3 ফেজ সিস্টেম। এখন দেখি তো কে বলতে পারে যে আমি কখন কোথা থেকে কোথায় কানেক্ট করলে 240 ভোল্ট পাবো, আর কোথায় থেকে কোথায় কানেক্ট করলে 415 ভোল্ট পাবো। দেখি মনে আছে কিনা 3 ফেজ সিস্টেমের ক্ষেত্রে। 1 আর n যদি আমি কানেক্ট করি তাহলে স্যার 240 পাবো আর কি, নিউট্রালের সাথে সব সময় আর কি 240 দেখাবে। ভেরি গুড। ইভেন তুমি যদি 2n ও নাও অথবা 3n ও নাও, তুমি কিন্তু 240 ভোল্ট পাবে। মানে হচ্ছে কি সিঙ্গেল ফেজ তুমি নিছো, এখানে তো আসলে 3টা ফেজ আছে, তুমি সিঙ্গেল ফেজ যদি নাও তাহলে 240 ভোল্ট পাবে। আর যদি ফেজ টু ফেজ নাও, দ্যাট মিন্স হচ্ছে 1 আর 2 থেকে যদি নাও, তাহলে 415 ভোল্ট পাবে। তখন আর নিউট্রালে কানেকশন দেওয়ার প্রয়োজন, এটা হচ্ছে ফেজ টু ফেজ। এবার তুমি আরো মজার ব্যাপার হচ্ছে, তুমি এই যে 240 ভোল্টের সাথে √3 দিয়ে যদি গুণ করো, তাহলে দেখবা হচ্ছে 415 ভোল্ট আসবে। সো এই কেন আমি ফেজ টু ফেজ নিচ্ছি, তার রিজনটা হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি এই যে 4 5 6 n এর ক্ষেত্রেও তাই, যদি তুমি ফেজ টু ফেজ নাও তাহলে 0 থেকে 415 পর্যন্ত তুমি ভ্যারি করাইতে পারবে। আর যদি সিঙ্গেল ফেজের নাও তাহলে 0 থেকে 240 ভোল্ট পর্যন্ত তুমি ভ্যারি করাইতে পারবে। কিন্তু এখানে আবার কারেন্টের রেটিং দেওয়া আছে, এই যে উপরে খেয়াল করে দেখবে, রেটিং গুলো খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। 3 এম্পিয়ার আর হচ্ছে 10 এম্পিয়ার, ঠিক আছে। আর এটা তো পাওয়ার বাটন, এখানে একটা মিটার দেওয়া আছে, এটা না দেখলেও চলবে। বাট আরেকটা ইম্পর্টেন্ট মানে পয়েন্ট হচ্ছে এখানে, এটাও আমি এই রিয়েল লাইফে যখন ল্যাব করাইতাম তখন দেখে, এই যে এটা তোমাকে, এটা হচ্ছে তোমার আরেকটা কন্ট্রোল নব। মানে তুমি কোন ভোল্ট মিটারটা এখানে চুজ করতেছো, মানে সরি কোন ভোল্টেজ, কোথা থেকে তুমি পাওয়ার নিচ্ছ, সেটা তোমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরো কেউ যদি নিয়ে 7n এ কাজ করতে চায়, তাহলে এই কন্ট্রোল নবটাকে ধরে এই যে 7n এ নিয়ে যেতে হবে, নাইলে তোমার এই পোর্শনটুকু অ্যাক্টিভ হবে না। এখন আমি যদি বলি যে না আমি 4 আর নিউট্রাল থেকে কাজ করব, তাহলে এই দেখো সর্বপ্রথম এটাকে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের জন্য কন্ট্রোল নব, আর একটা হচ্ছে ডিরেক্ট কারেন্টের জন্য কন্ট্রোল নব। তাহলে অল্টারনেটিং কারেন্টের জন্য যদি কন্ট্রোল নব এই যে তোমার যে ভাগ করা আছে, তার মধ্যে আবার আমি বললাম যে আমি 4 নিউট্রাল নিয়ে কাজ করব, তাহলে তোমার এই যে এই কন্ট্রোল নবটাকে ধরে এই যে 4 নিউট্রালে নিয়ে যেতে হবে, নাইলে এটা অ্যাক্টিভ হবে না। 4 নিউট্রাল এই পয়েন্টটা অ্যাক্টিভ হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা একটু করে দেখি যে জাস্ট স্যার এখানে ফার্স্ট কলামের কম্বিনেশন গুলো নাই কেন স্যার? যে 4 5 আছে, 5 6 আছে, কিন্তু 1 2 বা 2 3 নাই কেন স্যার? 4 5 আছে, 5 6 আছে, মানে ওই যে ওই উপরের যে নবটা আচ্ছা আর আচ্ছা, কি। ও না এটা উপরের নবটা বলতে ওই যে কোনটা বললাম 1 2 3 নাই কেন না? জি স্যার, 7 8 4 5 6 সবই আছে, কিন্তু কারণ হচ্ছে 1 2 3 নাই, কারণ হচ্ছে এখানে তুমি যদি কানেকশন দাও তাহলে এটা তোমার মানে এটা তো কনস্ট্যান্ট না, এটা অটোমেটিক্যালি চলে আসবে, বুঝছো? আচ্ছা আমরা একটু দেখি, চেক করে দেখি। ধরো আমি একটা এসি মিটার নিই, এসি মিটার নিয়ে দেন হচ্ছে আমি এটাকে ভোল্টেজে সেট করি, ভোল্টেজে সেট করলাম, দেন হচ্ছে আমি দুইটা ওয়্যার দিয়ে কানেকশন দিই, এখান থেকে কানেক্ট করলাম, আর হচ্ছে ওয়্যারের কালারটা চেঞ্জ করলাম, না এই কালার দিব, এই কালার, দেন হচ্ছে নিউট্রাল থেকে কমনে দিলাম। তোমরা এই যে চাইলে এই কেবল গুলো কিন্তু এই যে করতে পারো তোমাদের সুবিধা মতো, হ্যাঁ এই যে তোমাদের সুবিধা মতো চেক করে নিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের হিসাবে এখন হচ্ছে কি আসার কথা, আমরা যদি পাওয়ার অন করি তাহলে আমাদের হিসাবে হচ্ছে 240 ভোল্ট আসার কথা, তাই না? আচ্ছা, কত আসছে? 124। আচ্ছা, কেন আসলে এটা বলো দেখি। না এটা আসলে তোমাদের ধৈর্য লাভ নাই, তোমরা এটা পারবে। আচ্ছা, এখানে দেখো এই যে এই কন্ট্রোল নবের কিন্তু কোনো কাজ নেই, দেখছো? বাড়াইলাম কমাইলাম কোনো কিছু নাই। আচ্ছা, এটা যেই কারণে আসছে,
এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে তোমরা এই যে আমি এখানে সেটআপ চেঞ্জ করা যায়, মানে হচ্ছে যে ধরো এই যে এখানে যে ভোল্টেজের যে রেটিং গুলো আছে 240 ভোল্ট, 415 ভোল্ট, হ্যাঁ, এগুলারও এটা কিন্তু 50 হার্জের সিস্টেম। এই যে নিচে লেখা আছে দেখো এসি আউটপুট। তো এইটাও চাইলে তুমি চেঞ্জ করতে পারো। সেটা হচ্ছে কোথায় যেন ছিল, অপশন, হ্যাঁ হ্যাঁ, এই যে এসি নেটওয়ার্ক, এই যে খেয়াল করো, এই যে এটা চাইলে যে তুমি 3টা সিস্টেম এখানে চুজ করতে পারবে। ধরো 220 ভোল্টের সিস্টেম যদি তুমি চুজ করো, অ্যাপ্লাই করো, তাহলে দেখি কত আসে। এই যে দেখো, দেখছো আসছে না? বেশি আসছে 230, কিন্তু আসলে এটা 220 ভোল্ট। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মানে মানে বোঝা যাচ্ছে যে এখানে 220 ভোল্ট আছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি আবার চুজ করি অপশনে যেয়ে, এবার আমি 240 ভোল্ট অ্যাপ্লাই দিব, মানে এটা একটু দিয়ে নিতে হবে, নাইলে তোমাদের হবে না। এখন ঠিক হবে আসলে। এই এরকম 10 ভোল্ট বেশি দেখাচ্ছে কেন? 10 ভোল্ট বেশি দেখাচ্ছে কেন, এটা রিয়েল লাইফে যখন আমরা এক্সপেরিমেন্ট করছি তখন বরঞ্চ কম দেখে। ঠিক আছে, আলটিমেটলি এইখানে এটা একটা ভালো কোশ্চেন, কারণ রিয়েল লাইফের ক্ষেত্রে আমরা এটাকে অ্যান্সার করতাম হচ্ছে, আমি এভাবে অ্যান্সার করতাম যে যখন কম দেখাই তো আমি বলে দিতাম যে এখানে আসলে লস আছে, ইন্টারনাল লস, যার কারণে তুমি পাচ্ছ না। ঠিক আছে, তো এখানে বেশি কেন দেখাচ্ছে এটা আসলে অনেক চিন্তার বিষয়। আচ্ছা আমরা আরেকটা কাজ করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি 240 ভোল্ট চাই এক্সাক্ট, যদি তোমাদের এক্সপেরিমেন্টটা থাকে 240 ভোল্ট, তাহলে তুমি কি করবা? অবভিয়াসলি এখানে বলাই থাকবে যে ভ্যারিয়েবল 240 ভোল্ট হতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে কম বেশি যাতে না হয়, এটার মানে প্র্যাকটিসটা হইলো যে এই যে তোমার একটা মাল্টিমিটারটাকে চেক করে। ও আরেকটা খুব ভালো প্র্যাকটিস, সেটা হচ্ছে খেয়াল করে দেখো আমি কি করছি। এই যে আবার নতুন করে কানেকশন দেওয়ার আগে আমি কিন্তু পাওয়ার বাটনটা অফ করে নিচ্ছি। ঠিক আছে, এটা কেন করলাম? কারণ হচ্ছে এটা হচ্ছে রিয়েল লাইফে তোমাকে বোঝানোর জন্য। যখন তুমি রিয়েলি কাজ করতা তখন কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই মেশিনটা যখন তুমি নতুন করে সেট আপ করবা অথবা কোনো কানেকশন চেঞ্জ করবা, তখন কিন্তু তোমাকে ফর সেফটি রিজন এটাকে পাওয়ার বাটন অফ করে নিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু কখনো যদি আমি কোনো স্টুডেন্টের খেয়াল করে দেখতাম যে পাওয়ার বাটন অন আছে কিন্তু সে সাথে সাথে সে মানে কানেকশন চেঞ্জ করতেছে, সিরিয়াস জারি কিন্তু সে আমার কাছে। কারণ হচ্ছে আমি সেফটি গুলাও তোমাদেরকে দিয়ে দিব যে কি কি সেফটি মেজার তোমাদেরকে ই করতে হবে। এখন যদিও এটা অনলাইনে, কিন্তু তারপরে এটা গুড প্র্যাকটিস, তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবা, ধরে নিবা যে তুমি আসলে রিয়েল লাইফে কাজ করছো। ঠিক আছে, তাহলে আর এই প্রবলেমটা হবে। এখন ধরো আমি এটাকে কানেক্ট করি, দেখি আমার 4N এ আছে কি আছে। তাহলে 4N এ যদি থাকে, এখন আমি দেখব কি অবস্থা। এখন আমি এই যে এটা দিয়ে এই যে আস্তে আস্তে বাড়াবো। পারা যাবে না 240 ভোল্ট এখানে? জি স্যার। ধরো 240 ভোল্ট, ঠিক আছে। এটা একটু তোমার আরো জুম ইন করতে হবে, জুম ইন না করলে তোমরা ওই যে এক্সাক্ট হ্যাঁ এক্সাক্ট ঘোরাতে পারবো না। এইটা পারবা না, বেশি জুম ইন করতেছে। এই তো ধরো 240 ভোল্ট। হ্যাঁ, তো এইভাবে আর কি তোমরা চুজ করো। এখন ধরো আমি বললাম যে না আমি নিউট্রাল থেকে নিব না, আমি নিব 4 আর 5 থেকে। তাহলে 4 আর 5 থেকে যদি আমি নেই তাহলে দেখি কত পড়ছে। ওই দেখো ওই যে বাইরে গেছে, বুঝছো, প্রায় 415 ভোল্ট। তো যখনই তুমি 240 চুজ করবা তার কারেসপন্ডিং তোমার ফেস টু ফেস যদি তুমি নাও তাহলে সেটা 415 ভোল্ট তুমি পাবে। বুঝতে পেরেছো? জি স্যার। মজা আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার আসি একটু ট্রান্সফরমার। অনেক লেট হয়ে গেছে, আমি ছেড়ে দিব, আর 10টা মিনিট সময়। এইখানে যদি তুমি ক্লিক করো এটা চলে যাবে, বাট এটা যদি আবার আনো তুমি তাহলে দেখবে যে কানেকশন সহ দেখাবে।
আর কানেকশন গুলা তুমি চাইলে আরেকটা জিনিস করতে পারবা, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে তুমি কানেকশন ডিলিটও করতে পারবে। আর কালার চেঞ্জ করার এই অপশনটা আমি এখান থেকে সরাসরি করা যায় না। সো যখন তোমরা কোনো ওয়্যার চুজ করবা, আমি সাজেস্ট করবো সেই ওয়্যারের কালারটা তুমি এই যে উপরের প্যালেট থেকে আগে চুজ করে নিবে, ঠিক আছে? আর এটার সাইজও কম বেশি করা যায়, এই যে এখানে কমাইলে এটা সাইজ কমে যাবে, এই যে ওয়্যারের সাইজটা কমে যাবে। তো এটা তোমাদের যত ঘাটাঘাটি করবে সে তত বেশি শিখবে, ঠিক আছে? আর এই তোমার আসলে ল্যাব করার জন্য যতটুকু দরকার তুমি ততটুকুই শিখবে, ঠিক আছে? যেহেতু তোমাদের একটু টাইমটাও একটু সীমিত, কারণ এই সফটওয়্যার ধরো তোমাদের যদি রিয়েল লাইফে ল্যাব থাকতো তাহলে তার এই সফটওয়্যার লাগতো না, তাই না? আচ্ছা, তাহলে এটা বাদ। আচ্ছা, ট্রান্সফরমারটা নিয়ে একটু আলোচনা। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার খেয়াল করে, এই যে হুবহু সেম মডিউলটাই আমাদের ল্যাবে আছে, একদম এক্স্যাক্টলি এইভাবেই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার এই যে এখানে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7 এইভাবে করে অনেকগুলো পয়েন্ট দাও আছে। এগুলো আসলে কিছুই না, এটা হচ্ছে তোমার ভিতরে আসলে অনেকগুলো ট্রান্সফরমার আছে, ঠিক আছে? সেইখান থেকে হচ্ছে আমি উইন্ডিং গুলো বের করে নিয়ে এসেছি, অথবা এটাকে সেন্টার ট্যাপ করেও করা যায় এরকম। মানে তুমি এখন যে কোনো দুইটা টার্মিনালকে তুমি চাইলে প্রাইমারি বানাইতে পারবা, যে কোনো দুইটা টার্মিনালকে তুমি চাইলে সেকেন্ডারি বানাইতে পারবা, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি যে আমি 1 2 কে প্রাইমারি, তখন এটা প্রাইমারি টার্মিনাল হয়ে যাবে। আমি 3 4 কে বানাবো সেকেন্ডারি, তখন এটা সেকেন্ডারি টার্মিনাল হয়ে যাবে। তুমি বললা যে না আমি 5 6 কে প্রাইমারি বানাবো আর 1 2 কে সেকেন্ডারি বানাবো, সেটাও সেই ক্ষেত্রে করা যাবে, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা উইন্ডিং এর জন্য আলাদা করে রেটিং দেওয়া আছে, খেয়াল করে দেখো। এই যে 240 ভোল্ট, তার মানে হচ্ছে তুমি যদি এই দুইটা টার্মিনালে যদি কানেক্ট করো তাহলে 240 ভোল্ট এখানে ইনডিউস হবে, বুঝতে পেরেছো? তারপরে এই যে এখানে দেখো, এই যে এখানে যে 208 ভোল্ট, এখানে আবার ডটও দেওয়া আছে। এই ডট গুলোই হচ্ছে তোমার পোলারিটি, যে কোন পোলারিটিতে তোমার ভোল্টেজটা ইনডিউস হবে, ঠিক আছে? কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে, ধর কারেন্ট যদি 3 থেকে 7 এর দিকে ফ্লো করে তাহলে এই ক্ষেত্রে এই 3 হয়ে যাবে পজিটিভ, 7 হয়ে যাবে নেগেটিভ, এই পোলারিটিতে এখানে ভোল্টেজ ইনডিউস হবে। পোলারিটির এক্সপেরিমেন্টও আছে, সেটাও তোমরা করতে পারো, বুঝতে পেরেছো? আচ্ছা, এইখানে তোমাদের হচ্ছে এই তো মোটামুটি তোমাদের পাওয়ার সাপ্লাই দেখাইলাম, আর হচ্ছে তোমার এই ট্রান্সফরমারের টুকটাক জিনিসপত্র দেখে। ট্রান্সফরমার একটু কানেক্ট দিয়ে দেখি কি অবস্থা নাকি। ধরো একটা মিনিট সময় নিচ্ছে। আমার নতুন স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। ধরো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট, যেটা তোমরা সর্বপ্রথম করবা। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে এই এক্সপেরিমেন্টটা হবে। এই এক্সপেরিমেন্টে তোমরা আসলে যেটা বের করবা ভোল্টেজ কারেন্ট রেশিও, আর হচ্ছে তোমার টু লার্ন অ্যাবাউট ট্রান্সফরমার এক্সাইটিং কারেন্টস, ভোল্ট, অ্যাম্পিয়ার, ক্যাপাসিটি এন্ড শর্ট সার্কিট কারেন্টস, ঠিক আছে? তো এইখানে তোমাদের শুরুতে কিছু কথাবার্তা বলা থাকবে, যে রেটেড ভোল্টেজ, রেটেড কারেন্ট, উইন্ডিং দেখে বের করো। যেমন ধরো এখানে তোমার বলছে লিস্ট দ্য রেটেড ভোল্টেজ ফর ইচ অফ দ্য 3 উইন্ডিংস, তার মানে টার্মিনাল 1 আর 2। তাহলে টার্মিনাল 1 আর 2 এ আমার রেটেড ভোল্টেজ কি ছিল? এখানে যাই আবার, এই যে টার্মিনাল আর 1 আর 2 তে রেটেড ভোল্টেজ কি ছিল? 240। 3 আর 4 এ কত?
এই যে এখানে তোমার 3 আর 4 যদি বলে তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো তো দেখি। এই যে এই তিনটা কিন্তু অ্যাড হবে, এবং এই যে দেখো খেয়াল করে দেখো ডট গুলা কিন্তু শুরুতে আছে সবগুলা। তাহলে ডট গুলা যদি সবগুলা শুরুতে থাকে তাহলে তোমরা পোলারিটি ল্যাব করলে এটা আরো ভালো বুঝতে পারবে। হ্যাঁ, সো এভাবে এভাবে হবে আর কি। দেন হচ্ছে আবার ধরো কোথায় গেলাম, আবার কোথায় গেলাম, দেখেছি কোথায় যাইতেছি। দেখতে পাচ্ছ এক্সপেরিমেন্ট? জি স্যার। আচ্ছা, এইভাবে করে করে তোমরা লিস্ট ডাউন করবে। এই যে এখানে প্রথমে লিস্ট ডাউন আছে। দেন ধরো আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে এই সার্কিটটা একটু কানেক্ট করে দেব। এখানে ধরো তোমাদের একটা সার্কিট আছে, ঠিক আছে? এখানে বলছে যে কি করতে হবে। ধরো এই প্রাইমারি টার্মিনাল 1 আর 2 তে তোমার হচ্ছে 0 থেকে একটা ভ্যারিয়েবল এসি সাপ্লাই লাগাইতে হবে, ঠিক আছে? এবং সেইখানে কি করতে হবে, এই 1 আর 2 এর অ্যাক্রসে একটা ভোল্টমিটার লাগবে, আর হচ্ছে একটা অ্যামিটার। আচ্ছা, আমাদের যেটা দেখতে হবে যে আমরা সেকেন্ডারিতে মানে এটা আসলে ওপেন সার্কিট, আমরা আসলে কি করছি আনলোডেড অবস্থায়, এখানে কিন্তু কোনো লোড নাই 5 আর 6 এ। আনলোডেড অবস্থায় আমাদের ভোল্টেজটা কি অবস্থা সেটা আমরা দেখবো। তাহলে দেখবো কোথা থেকে, 5 আর 6 থেকে। তাহলে দেন হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ তোমরা এই কাজগুলো করবে। তাহলে এইটাকে এখন কানেক্ট করবা কিভাবে, ঠিক আছে? তাহলে এই কানেকশনটা আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। একটা কানেকশন আমি দিয়ে দেব। আচ্ছা, তোমাদের আর ওই ল্যাপটার কপি দেখার দরকার নেই, বারবার স্ক্রিন চেঞ্জ করতে হচ্ছে। আমি জাস্ট তোমাদের কানেকশনটা দিই। তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি সাপ্লাইটা সবসময় এখানে রাখি শুরুতে, আর হচ্ছে আমাদের মেইন ল্যাবে থাকে হচ্ছে নিচে। কিন্তু এইখানে আমি নিচে রাখি না, কারণ হচ্ছে যখন আমি জুমিং করব এটা আসলে অনেক নিচে চলে যায়, এই কারণে আমি এটাকে শুরুতে রাখি। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা জিনিস লাগবে। যে এখানে খেয়াল করে দেখো যে তোমাদের এখানে 2টা ভোল্টমিটার ছিল আর একটা অ্যামিটার ছিল। তো ওই রিডিং গুলো আমরা নিব, কিন্তু সেই রিডিং গুলো আমরা নিব হচ্ছে আমাদের একটা ডেটা অ্যাকুইজিশন সিস্টেম আমরা এখানে ই করব। ডেটা অ্যাকুইজিশন ইন্টারফেস। আচ্ছা, তোমাদেরকে আমি আসলে রেজিস্ট করতে পারছি না, আরেকটা ডকুমেন্ট তোমাদেরকে শেয়ার করতেই হবে। এটা হচ্ছে আমি তোমাদের ওই যে ম্যানুয়াল যেটার কথা একটু আগে বলছিলাম, ওই ম্যানুয়ালটা একটু শেয়ার করি। সর্বপ্রথম তোমরা এই ম্যানুয়ালটার এই শুরুতে খেয়াল করবে, এইখানে হচ্ছে তোমার সেই সেই সেফটি মেজার গুলো আছে। এই কি কি করা যাবে, কি কি করা যাবে। হ্যাঁ, এই সিম্বলস প্লাস হচ্ছে তোমার তারপর হচ্ছে এখানে তো একটা সেফটির একটাই থাকতে হবে, সেই ইউনিটটা গেল। পরে একটু পরে হবে শেষ। আচ্ছা, এটা এখানে দেখা যাচ্ছে না, আরেকটা ফাইলে আমি দেখবো। আচ্ছা, সমস্যা নেই, আমি তাহলে যেটা বের করতে চাইছিলাম সেটা ওইটাই একটু দেখে। ধরো 1 নম্বর এক্সপেরিমেন্ট, তো
এইখানেও তোমাদের অনেক সুন্দর করে ডিটেলস বলা আছে। এই কথাগুলাই কম বেশি করে ওই আমার ওই যে যেখানে যে ডক ফাইলটা, ওই ডক ফাইলে আর কি সাজানো আছে, বুঝছো? বাট তোমরা এখান থেকেও দেখতে পারো, এখানে আমি মনে করি আরো মানে খুব সুন্দর করে থিওরি গুলা বলা আছে। ঠিক আছে, যেহেতু এখানে আছে এখান থেকে দেখে নিতে পারো। আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব, বিশেষ করে প্রথম 3টা এক্সপেরিমেন্ট তোমরা এই 2টা ফাইল কম্বাইন করে আমাকে একটা সুন্দর একটা রিপোর্ট করে দিবা। ঠিক আছে, যেমন ধরো যে এখানে যে থিওরি গুলো আছে, প্লাস হচ্ছে থিওরি আলোচনা করা আছে, দেন হচ্ছে তোমাদের এই আরো থিওরি বলা আছে, ভোল্টেজ কারেন্ট রেশিও কি, হাবি যাবি, প্লাস হচ্ছে তোমার এই যে এইখানে হচ্ছে তোমার ওই স্টেপ গুলা বলা আছে কি কি করতে হবে। এই ম্যানুয়ালটা কিন্তু এক্স্যাক্টলি তোমার এই সিমুলেটরের জন্য বানানো। সো কেউ যদি মনে করো যে আমি বুঝতেছি না কোথা থেকে শুরু করব, জাস্ট এটা ফলো করলেই হবে। এই যে এখানে বলা আছে ইনস্টল দ্য পাওয়ার সাপ্লাই ডেটা অ্যাকুইজিশন মডিউল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার মডিউল ইন দ্য ইএমএস ওয়ার্কস্টেশন। মানে একটু আগে আমি যে কাজটা করতেছি, জাস্ট আমি তো তোমাদেরকে বললামই, শুধু ধৈর্য ধরে স্টেপ গুলো পড়তে হবে আর কাজ করতে হবে, এই আর কিছু না। ঠিক আছে, এখানে শুধু আমি তোমাদেরকে 2টা জিনিস দেখাবো। একটা হচ্ছে এই যে এখানে 4 নম্বর স্টেপটা, এখানে বলছে ডেটা অ্যাকুইজিশন সফটওয়্যার ওপেন সেটআপ কনফিগারেশন ফাইল। এটা হচ্ছে স্পেসিফিক্যালি এই এক্সপেরিমেন্টের জন্য, যাতে তুমি ডেটা গুলা রিয়েল টাইমে তুমি নিতে পারো। ঠিক আছে, তাহলে আমি সার্কিটটা কানেক্ট করি, ঝটপট কানেক্ট করতে। আচ্ছা, আমার মনে হয় সার্কিটটা আমার কানেক্ট আছে, দাঁড়াও দেখি আমি ফাইলটা পাই কিনা, নাকি দেখাবো? কানেকশনটা দেখাই দিই, এটা ভালো হবে। আচ্ছা, ডেটা অ্যাকুইজিশন ইন্টারফেস, এখানে 2টা দেখাচ্ছে না, আচ্ছা এটা লাগবে। আচ্ছা, ওইখানে আমার ইটা ছিল যে 4 থেকে 1-এ যাবে, সরি একটা হয়ে যাবে, মানে একটা অ্যামিটার হয়ে যাবে। তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিউট্রালটাকে ফোর একটু জুমিং, এখানে হচ্ছে তোমার এই যে ধরো 1, যে এখান থেকে তুমি নিলা, এই যে এইখান থেকে আরেকটা কানেকশন তুমি নিবা, সেটা হচ্ছে 1। সার্কিট যেভাবে ছিল ঠিক সেভাবেই করলাম। ঠিক আছে, এই আচ্ছা, দেন আমি কি করলাম, এটা দিলাম, দেন হচ্ছে 2 থেকে আমার চলে যাবে হচ্ছে নিউট্রাল। তাহলে এটার জন্য আমি 2 থেকে নিউট্রাল কানেকশনটা দিই। ঠিক আছে, তাহলে আমার ওই প্রথমটুক হয়ে গেল। এখন 1 আর 2 এর মাঝখানে কিন্তু একটা কি মানে কানেক্ট করছিল, একটা ভোল্ট মিটার কানেক্ট করছিল। তাহলে ভোল্ট মিটারের সেকেন্ড টার্মিনালটা আমি যে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা তুমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিতে পারো। ভোল্ট মিটার আর অ্যামিটারের এটা একটু মানে বিভিন্ন কালারের যদি তুমি ইউজ করো তাহলে এটা ভালো হবে। ঠিক আছে, হলুদ দাও, এখান থেকে হচ্ছে এইখানে একটা আসবে, আর হচ্ছে এখান থেকে ঠিক আছে। তাহলে আমার যে প্রাইমারি পার্টটুক কিন্তু হয়ে গেল, এটা চেক করে নিই প্রাইমারি পার্টটুক কি হলো কিনা। ওইটা আর এইটা একই সার্কিট, হ্যাঁ জি স্যার। ওই সার্কিট আর এই সার্কিট একই, যে এখানে খেয়াল করে দাও। তাহলে E1 কানেক্ট করছি,
I1 কানেক্ট করলাম, মানে হচ্ছে অ্যামিটার আর হচ্ছে ভোল্টমিটার, এটা কানেক্ট করছি। এখন 5 আর 6 এ হচ্ছে আমি আরেকটা ভোল্টমিটার কানেক্ট করব, দ্যাট মিন্স হচ্ছে E2 কানেক্ট করব। ঠিক আছে, তাহলে সেটা 5 আর 6 এ, তাই না? তাহলে 5 আর 6, 5 6 ওটা হলো পজিটিভ যাবে, পজিটিভ। এই ব্ল্যাক মানে কিন্তু নেগেটিভ টার্মিনাল, আর রেড মানে হচ্ছে পজিটিভ টার্মিনাল, রেড একটু মাথায় রাখো। এই হলো। আরেকটা জিনিস করতে হবে, এই ডেটা অ্যাকুইজিশন ইন্টারফেসটাকে অ্যাক্টিভ করার জন্য এই যে এখানে দেখো 24 ভোল্টের একটা সাপ্লাই দিতে হবে, সেটা আসবে যে এখান থেকে, এটা হচ্ছে কালো রং। আর কালোটা ইউজ করার চেষ্টা করবা না, কারণ এই সব মডিউল গুলা কালো, তো কালো লাইন গুলা দেখা যায় না, আমি খেয়াল করে দিচ্ছি। আর ওই যে 24 ভোল্ট পাওয়া হচ্ছে যে এখান থেকে, যেটা আমি এখান থেকে নিয়ে আসছি, যে দুইটা যে কোনো একটা ভোল্টমিটারটা কই স্যার? ভোল্টমিটার আছে উপরে। ভোল্টমিটার বলতে স্যার ওই যে নাম্বার 2 তে স্যার ভোল্টমিটার কানেক্ট করবেন বলছিলেন। ও আচ্ছা, এই যে এটা তো আমরা ডেটা অ্যাকুইজিশন ইন্টারফেসে নিচ্ছি, রিডিং নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে শোনো, ওই যে আমি তোমার বুঝছি তুমি কি কথা বলতে চাচ্ছ, যে এইখানে আসলে তোমার একটু সিচুয়েশনটা একটু অন্যরকম। হ্যাঁ, দাও ওই ফাইলটা কোথায়? স্যার একটু যদি সহজ করে বলতেন। সহজ করেই তো বলতেছি রে স্যার বাবা। মানে ডেটা অ্যাকুইজিশন ইন্টারফেসটা বেসিক্যালি ভোল্টমিটার এন্ড অ্যামমিটার অল ইন ওয়ান। এখানে আমরা ডাইরেক্ট কানেকশন দিয়ে রিডিং নিতে পারবো, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে তুমি আগে শুরুর দিকে যে ল্যাবের ইটা দেখছো, দাঁড়াও আমার তো বারবার সুইচ করতে হচ্ছে, তো এই কারণে সমস্যা হচ্ছে। এই যে তুমি আসলে এটা দেখে হয়তোবা তুমি ভাবতেছো যে ভোল্টমিটার কোথায় গেল আর অ্যামিটার কোথায় গেল, তাই তো নাকি? জি স্যার। কথা বলো। হ্যাঁ, আচ্ছা, এই কাজটা করছে হচ্ছে তোমার এই ডেটা অ্যাকুইজিশন সিস্টেম। ঠিক আছে, এই যে ডেটা অ্যাকুইজিশন সিস্টেম আমি এই যে E1 এ যে কানেক্ট করলাম, এই যে এখানে যে তোমার এই যে E1 এ যে কানেক্ট করলাম, E2 তে কানেক্ট করলাম, এটাই আসলে তোমার ভোল্টমিটারের কাজ করতে। কারণ হচ্ছে তোমার এখানে তো ভোল্টমিটার দিয়ে রাখছে কয়টা, দেখো, একটা, এসির জন্য একটা। ঠিক আছে, সেই একটা তো তুমি ইউজ করতে পারবে না। এটা সাধারণত তোমার এই ডেটা অ্যাকুইজিশন সিস্টেমটা কিন্তু এটা কিন্তু ওদের মডিউলও আছে, ওদের থাকে, এইটার ভিতরেই তোমার ভোল্টমিটার দেওয়া আছে। বুঝতে পেরেছো? আবার অ্যামিটারও দেওয়া আছে। অ্যামিটারও দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, অ্যামিটারও দেওয়া আছে। তুমি এইখানে পুরো একটা সিঙ্গেল ইন্টারফেস পাচ্ছ, এখানে তুমি কানেক্ট করলে এইখান থেকে তুমি ডেটাগুলো একসাথে তুমি নিতে পারো। আর স্যার বলো। বাস্তবে করলে কি স্যার এরকম অ্যাকুইজিশন সিস্টেম আছে স্যার, নাকি আমরা আলাদা মনে আলাদা? হয় এটা কিনি নাই, এই ডেটা অ্যাকুইজিশন সিস্টেমটা আমরা কিনি নাই, কারণ আমি যখন ল্যাব করাইছি তোমাদের বড় ভাইদের, তখন হচ্ছে আমাদের ওই ভোল্টমিটার 2-3টা থাকে, অনেকগুলা ছিল। ঠিক আছে, আচ্ছা, আমরা মানে স্যার মাল্টিমিটার কিনে নিয়েছিলাম, সেগুলা দিয়ে আমরা মানে করতাম, কানেকশন দিতাম। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। তো এখন তোমাদের কাজ আরো সোজা হয়েছে আমি মনে করি, কারণ হচ্ছে যে এটা যদি তোমরা অপারেট করতে পারো এই ডেটা অ্যাকুইজিশন সিস্টেমটা, তাহলে দেখবা যে তোমাদের ডেটা রিডিং নেওয়া অনেক সোজা। আর ওরা তো ম্যানুয়ালি রিডিং নিত। যাই হোক, আচ্ছা, তা মোটামুটি আমার মনে হয় কানেকশন দেওয়া শেষ, তাই না? আচ্ছা, এইখানে তাহলে এটাকে 0-তে সেট করি, এটাতে হচ্ছে 4 নিউট্রাল। আচ্ছা, ওইখানে তো আমার 0 থেকে 240 ভোল্ট একটা কানেকশন ছিল, তাই না? তাহলে আমরা দেখব যে আমাদের আউটপুট ভোল্টেজটা কত আসে। এখানে খেয়াল করে দেখো 5 আর 6 এর মাঝখানে খেয়াল করে দেখো, এই যে 120 ভোল্ট 120 ভোল্ট দুটো যোগ করলে কত হবে? 240 ভোল্ট। এবং এটা কিন্তু আনলোডেড অবস্থায় আছে। সো তুমি প্রাইমারিতে যদি 240 ভোল্ট দাও, তোমার সেকেন্ডারিতেও কিন্তু 240 ভোল্ট পাওয়া উচিত। আমার কথা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, দুই একজন একটু রিপ্লাই দিও। জি স্যার, বুঝতে পেরেছি। নাকি বুঝতে পারো নাই যে কেন পাওয়া উচিত? কারণ হচ্ছে তোমার প্রাইমারি টার্মিনালও 240 ভোল্ট, মানে তোমার টার্ন সংখ্যা যা আছে সেকেন্ডারিতেও সেম পরিমাণ টার্ন সংখ্যা আছে, মানে জি স্যার, রেটেড তো ভোল্টেজটা ওইটাই কত? আসবে।
হ্যাঁ ওইটাই আসার কথা, আসা উচিত, কিন্তু কি রিয়েল লাইফে কি আসবে? না স্যার, লস থাকবে। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে তোমার মনে হয় ট্রান্সফরমার 2 দিন পরে কিন্তু পরীক্ষা, বারবার বলতেছি, ঠিক আছে, এগুলি বারবার করে দেখবা, কিন্তু রিয়েল লাইফে কিন্তু তোমার আসবে না, একটু কম আসা উচিত, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু ভালোভাবে সবকিছু অপারেট করার জন্য আমরা আমাদের এটা একটু চেক করে নিব, যে আমাদের এই যে এখানে 4N থেকে 240 ভোল্টে আসে কিনা, ঠিক আছে। আমরা এই যে সুইচটা অন করে দেই। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে এই যে আমরা যে ডাটা অ্যাকুইজিশন ইন্টারফেস যেটা আছে, এই ডেটাটা আমার শো করবে কোথায়, এইটা বোঝানোর জন্য তোমার যাইতে হবে হচ্ছে এই যে ইম্পোর্ট অপশন, এই যে ডেটা, এই যে .dai মানে একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, এবং এটা তোমাকে মানে কোন ইন্টারফেসটা ইম্পোর্ট করতে হবে সেটা অলরেডি তোমাকে বলে দিছে। আচ্ছা, আমি মনে হয় ভুল একটা ইন্টারফেস চুজ করছি, কারণ এখানে অপশন গুলো নাই। আরেকটা ছিল না, কন্ট্রোল, ডেটা অ্যাকুইজিশন এন্ড কন্ট্রোল ইন্টারফেস, একদম নিচেটা স্যার। এটা কি অবস্থা দেখি তো। এটা কেন সিলেক্ট করা যাচ্ছে না? অনলি ওয়ান ডিআই অ্যাভেলেবল এট এ সিঙ্গেল টাইম। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি ডাম্প করে দিই, এইটাকে যদি নিয়ে আসি, এইটাই দেখি তো। আচ্ছা, এইখানে অপশন গুলো আসতেছে না কেন? এর আগে তো আসছিল। আমি আসলে মেইনলি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে তোমাদের কেউ দেখো একটা স্টেপ বলছে, আর সেটা হচ্ছে যে ES17-1.DAI, এইটা হচ্ছে তোমাকে লোড করতে হবে, তাহলে তুমি ডেটাগুলা খুব ভালো করে নিতে পারবে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিছি, বুঝছো। রিটার্নিং এ যদি যাই, এই এরকম একটা মডিউল তোমার এখানে আসবে। মিটারিংটা মেইনলি, এই মিটারিং এর কাজটাই হচ্ছে তোমার এই যে ডেটা অ্যাকুইজিশন সিস্টেম থেকে যে রিডিং গুলো আসবে, যেমন আমি এখন কি কি কানেক্ট করছি, E1 E2 আর হচ্ছে তোমার I1। সো এই E1 E2 আর I1 এই তিনটা জিনিস দেখাবে আর কি, হ্যাঁ। কিন্তু সেটা দেখার জন্য তোমার হচ্ছে ওই ফাইলটা লোড করে নিতে পারলে ভালো। বাসায় করলাম তখন তো দেখলাম। আচ্ছা, এটা আমি ফিগার আউট করবো না, সমস্যা নাই, এটা ছাড়া দেখি নর্মালি হয় কিনা। আগে আমি পাওয়ারটা, এই যে আসছে পাওয়ার অন করতে হবে, বুঝছো প্রবলেমটা? বুঝছো? কেউ যদি ওই ফাইলটা না পাও, এই যে এখানের এই পাওয়ারটা আগে অন করে নিতে হবে, তাহলে এটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এটার সাথে এটা রিলেটেড আছে, মানে রিলেশন আছে। এই যে এইখানে আমাদের চুজ করতে হচ্ছে, আমাদের এখানে বলে দিছে হচ্ছে 17.1, তাহলে এই যে ES17.1 এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করব।
এই যে ইম্পোর্ট করলে আমাদের হচ্ছে একটা পপ আপ আসছে। পপ আপটা কি কেউ দেখতে পাচ্ছ? না স্যার। পপ আপটা কেউ দেখতে পাচ্ছ না? না। আচ্ছা, পপ আপটা যেহেতু দেখতে পারো না, কোনো প্রবলেম নাই। ওই মিটারিং এর একটু আগে যেটা দেখাইলাম ওই পপ আপটাই আসবে। আমি ওইটা যদি ডেটা আসে আমি সেটা স্ক্রিন শেয়ার দিয়ে আবার দেখাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার। আমার মনে হয় কি নেক্সট টাইম থেকে যখন আমরা ল্যাব করব পুরো স্ক্রিনটা শেয়ার দিলে মনে হয় সব দেখতে পারবো, তাই না? জি স্যার, এটা হচ্ছে আপনি একটা স্পেসিফিক উইন্ডো শেয়ার দিচ্ছেন, তো এজন্য শুধু ওইটাই দেখা যাচ্ছে, অন্য কোনো কিছু না। ঠিক আছে, আমি তাহলে নেক্সট দিন থেকে এখন আর সময় নষ্ট না করি, ওটা কি করবো আগে দেখি আমাদের এটা কাজ করে। কত ভোল্ট এখানে আছে দেখি। আমার এখানে 240 ভোল্ট। দুইশো 239 থাকে, হ্যাঁ। আচ্ছা, 239-এর জন্য কি কোনো ডেটা আসছে দেখি। আসছে। দাঁড়াও, আমি এটা তোমাদেরকে একটু শেয়ার দিয়ে দেখাই। পপ আপ যে শেয়ার দিব কেমন আনলাইন শেষ। আমার এই এতটুকুই মানে দেখানোর ছিল যে রিডিং টিডিং ঠিকঠাক মতো আসে কিনা। তো এখন ছেড়ে দিব। আচ্ছা স্যার, একটা রিকোয়েস্ট ছিল। আপনি দাঁড়াও দাঁড়াও, আমি আগে যদি ওইটা দেখাই নি, দাঁড়াও। এখন দেখতে পাচ্ছ? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখো, এই যে একটা হচ্ছে তোমার ইএস, হ্যাঁ। E1 কোনটা ছিল আমার? একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, ঠিক আছে। সেকেন্ডারি একটু কম আসছে, যেটা কম সেটা সেকেন্ডারি। আর সেকেন্ডারিতে দেখো একটু কারেন্ট ফ্লো আছে, এবং এটা কিন্তু তোমার থিওরির সাথে মিলে যায়। আমরা বলছিলাম কি যে আমাদের ট্রান্সফরমার গুলা কিন্তু আইডিয়াল না। তো ওইখানে যেহেতু আমরা মানে কপার ওই কয়েল কয়েল আছে, তো সেখানে কিন্তু তোমার লস থাকবে, ঠিক আছে, এবং একটু কারেন্ট ফ্লো হবে। এবং সেটা কিন্তু এই যে এখান থেকে ভিজিবল। দেখো এই যে আমি প্রায় 240-এর মতো দিছি, আর 238 ভোল্টের মতো, 1 ভোল্টের মতো ড্রপ করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ডেটা গুলা কি তোমরা কিভাবে কালেক্ট করবে? ঠিক আছে, তাহলে এই ডেটা গুলাকে কালেক্ট করার জন্য তোমাদের যেটা করতে হবে, যে এখানে যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি আগের জায়গায় ফেরত যাই। সেটা হচ্ছে এই যে এই অপশনটা ডেটা টেবিল। এই ডেটা টেবিলে যাবা, ঠিক আছে। এই ডেটা টেবিলে গিয়ে তোমরা হচ্ছে এই যে এই যে এটা দেখো, কন্টেন্ট রেকর্ড সেটিংস। এই যে রেকর্ড সেটিংস এ ক্লিক করছি। কি কি তোমার প্যারামিটার নিবা সেটা তুমি ডাটা টেবিলটা দেখা যাচ্ছে না। ডেটা টেবিল দেখা যাচ্ছে না? সরি, আবার বলি যে তোমার এই যে ডেটা টেবিলে যাওয়ার পরে এই যে রেকর্ড সেটিংস, রেকর্ড সেটিংস এ যাওয়ার পরে আমার এই যে 3টা প্যারামিটার দরকার, আমি অ্যাপ্লাই দিব। ইয়েস দিয়ে ওকে করব। দেন হচ্ছে আমি পরের লাইনে যাব। এই যে এটা হচ্ছে তোমার নিউ লাইন, মানে রেকর্ড। রেকর্ড এটা হচ্ছে তোমার রেকর্ড সেটিংস, আর এটা হচ্ছে রেকর্ড করলাম। তাহলে আমি একটু আগে যে ডাটাটা পাইছি সেটা আমি রেকর্ড করে ফেলছি। বুঝতে পেরেছো? এইভাবে করে করে তুমি ডেটা, এখানে তোমার যত ডেটা লাগবে তুমি রেকর্ড করে ফেলতে পারবে। এটা হচ্ছে তোমার ওই যে মিটারিং থেকে আসবে, একটার সাথে আরেকটা কানেক্টেড। এখান থেকে চাইলে তুমি নিজে নাড়াচাড়া করে দেখবা, গ্রাফ করা যায়, আর অনেক অপশন আছে, অনেক কিছুই করা যায়, ঠিক আছে। সো আপাতত এই পর্যন্তই থাকে। আমি আরো তোমাদেরকে সাজেস্ট করব যে এগুলা যে আমি যেগুলা শিখছি, এগুলা কিন্তু নিজে থেকে শিখিনি। এগুলো আমি যে গুগল করছি, ইউটিউবে ভিডিও দেখছি, ঠিক আছে। সবকিছু করে আমি তোমাদেরকে একটা সাম আপ করে আমি তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছি। সো কোথাও যদি আমার কোনো মিসিং থাকে তোমরা একই কাজই করবা। কোথাও যদি বুঝতে সমস্যা হয় যে এই স্টেপটা পারতেছি না, ঠিক আছে, তখন তোমরা গুগল করবা। এই যে তোমার ল্যাব ভোল্ট সিমুলেশন এই সফটওয়্যার দিয়েই অনেকগুলো এক্সপেরিমেন্ট করা আছে, অলরেডি ইউটিউবেই করা আছে, ঠিক আছে। কিন্তু করা থাকলে তো হবে না, তোমাদের তো নিজেদের কাজ করতে হবে। সো তোমরা ওইখান থেকে হেল্প নিতে পারো, ওরা কিভাবে কানেকশন দিচ্ছে না দিচ্ছে সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো, কিন্তু কাজটা কিন্তু তোমাদেরই করতে হবে।
ঠিক আছে, তো আমার এই পর্যন্তই কথা বলা শেষ, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। আচ্ছা স্যার, আপনি যদি ক্লাস নেন উইকে এটা হচ্ছে কয়দিন বা কিরকম নেবেন? তোমরা বলো তোমাদের সুবিধা অনুযায়ী। 2টা করে ক্লাস করবা উইকে? তো 2টা করে ক্লাস জি করলে ভালো স্যার, হয়। 2টা করলে সমস্যা নাই, কিন্তু একটা রিকোয়েস্ট ছিল কি স্যার, নেক্সট উইকের মাঝামাঝি গিয়ে আই থিঙ্ক শুরু করলে ভালো হয়। রবিবার সোমবার একটু মানে গ্যাপ দিতে চাচ্ছি স্যার। মানে কেন? মানে স্যার এটা কারণ হচ্ছে যে এখন যে ল্যাবটা আমরা শুরু করেছি, স্যার হচ্ছে প্রতিদিন ক্লাস নেন, আর যেই ল্যাবগুলো করছে ওটা উনি একদিন পর একদিনের রিপোর্ট মানে জমা নিচ্ছেন, তো এটা একটু প্রেসার হয়ে যাচ্ছে। এই জন্য বলছি যে ওই ল্যাবটা যেহেতু নেক্সট উইক একটু মানে শেষের দিকে চলে যাবে, সেই ক্ষেত্রে আপনি একটু দেরি করে শুরু করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আমি তো মোটামুটি এই প্রথম এক্সপেরিমেন্টটা কিন্তু তোমাদের দেখাই দিলাম। এটা এখন করতে পারবা না, এটা তোমরা এক্সপেরিমেন্ট হিসেবে নাও, যে এটা করতে গেলেই তোমার সবকিছু চেনা জানা হয়ে যাবে। ঠিক আছে, যে কি কি লাগবে না লাগবে। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, ইন্টারফেসের সাথে ফ্যামিলিয়ার হব। ইন্টারফেসের সাথে ফ্যামিলিয়ার হবা, তারপর আমি তোমাদেরকে বলি। এত উইন্ডো ওপেন হয়েছে, আমি এখন কোথা থেকে কোথায় যাচ্ছি আমি নিজেই বুঝতেছি না। এই যে এই কানেকশনটা তোমাদের দেখাইলাম, এখান থেকে যা যা লাগবে এই ডেটাগুলো তোমরা নিবা, এই যে এই ডেটাগুলো নিবা। ঠিক আছে, এই যে অনেকগুলো আছে, এই যে এইখানে দেখো, এই যে এইটার ক্ষেত্রে তোমাদের অনেক হেল্প হবে, যেটা অন্যান্যরা ম্যানুয়ালি করছে তোমরা এটা করবা হচ্ছে এখন ওই যে সফটওয়্যার দিয়ে। ঠিক আছে, যে সব ডেটা তোমরা নিতে পারবে, গ্রাফও তোমরা প্লট করতে পারবা। আর রিপোর্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করব, যে ওই যে তুমি ওইখান থেকে যে রিপোর্ট তুমি মানে যে ডেটা জেনারেট করবা, তুমি এই টেবিলটা দিবা না, তুমি ওইখানকার টেবিলটা তুমি অ্যাটাচ করবা, প্লাস হচ্ছে গ্রাফের ক্ষেত্রেও তুমি ওইখানকার গ্রাফটা অ্যাটাচ করবা। ঠিক আছে, হাতে কোনো গ্রাফ আঁকার দরকার নেই। বুঝতে পেরেছো? মোট কথা হচ্ছে তোমার এই যে এক্সপেরিমেন্ট 1, আপাতত এক্সপেরিমেন্ট 1 নিয়েই ভাবো। এই এক্সপেরিমেন্ট 1টা আমি তোমাদের টাস্ক হিসেবে দিলাম। এই এক্সপেরিমেন্ট 1 আর হচ্ছে একটু আগে ওই যে আমি যে তোমার একটা পিডিএফ ফাইল যেটা দেখাইছি ম্যানুয়াল, ওই 2টা ম্যানুয়াল মিলায়ে খুব সুন্দর করে একটা রিপোর্ট আমাকে দেখাবা। ঠিক আছে, মানে জমা দিবা। তারপর আমি ওই রিপোর্ট নিয়ে আলোচনা করব যে আমি কোথায় কোথায় কি চাচ্ছিলাম। তো ওইটা তো জমা পড়েই গেল, পরের রিপোর্ট থেকে তোমরা আরো আপডেটেড করে আমাকে জমা দিবা। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা সুইটেবল টাইম আমাকে দাও, সোমবার অথবা কবে। আর ডেডলাইনটা আমি কবে দিব সেটা তুমি বলো, যে ফার্স্ট রিপোর্টের ডেডলাইনটা কবে দিব? স্যার সোমবারে দিই, স্যার হ্যাঁ? স্যার ম্যানুয়াল রিপোর্টটা স্যার আমি মিস করে গেছি, বুঝি নাই স্যার। সব দিব, আমি সব দিব। ম্যানুয়াল রিপোর্টটা আমি সব ডকুমেন্টস আজকে তোমাদেরকে ওই গুগল ক্লাসরুমে দিয়ে দিব। মানে স্যার ওইটা কি হাতে লিখতে হবে নাকি স্যার না না এইটা না, যেটা কোনো দিবেন কিছু হাতে ওইটাই? লেখা লাগবে না। এই যে এখানে কিন্তু অলরেডি এটা কিন্তু ডক ফাইল, মানে তোমরা এডিট করতে পারবা এখানে। আচ্ছা তোমাদের কাজটা হবে শুধু এক্সপেরিমেন্টটা করা আর ডেটা নেওয়া। বাবারে, এর থেকে সোজা এক্সপেরিমেন্ট নাই। আচ্ছা স্যার, মানে শূন্যস্থানগুলো পূরণ করে জমা দিব। হ্যাঁ হ্যাঁ, শূন্যস্থান পূরণ করবা, প্লাস হচ্ছে ওই যে আমি পিডিএফ এর একটা ম্যানুয়াল আছে, স্টুডেন্ট ম্যানুয়াল, ওইখান থেকে কিছু আইডিয়া নিয়ে তোমরা 2টা আইডিয়া কম্বাইন করে একটা সুন্দর রিপোর্ট বানাবা, আমি সেটা বলছি। ঠিক আছে, যেহেতু জি শোনো, স্যার। আমি তোমাদের আরেকটা মানে আমি কেন বলতেছি এটা, যে ওইটার সাথে মিলাবা, কারণ হচ্ছে যে এই যে এক্সপেরিমেন্টের এই যে রিপোর্টটা, এটা তো আসলে ফিজিক্যাল ক্লাসের জন্য, কিন্তু তোমরা তো করতেছো হচ্ছে সিমুলেশন, তাহলে সিমুলেশনে তোমরা কিভাবে করলে, তাহলে সেটা একটু তোমাদের এখানে একটু বলার দরকার আছে না? এই কারণে আমি বলছি যে তোমাদের ওইটাও অলরেডি ওইখানে বলা আছে। ঠিক আছে, যে সিমুলেশন তুমি কোন স্টেপের পরে কি কি করতেছো, তোমার খালি কপি পেস্ট করতে হবে, আর কিচ্ছু না। আমি বলেই দিলাম, আর কি বলবো, আর কিভাবে ভাঙাবো। জি ঠিক আছে, স্যার। ওইখান থেকে কপি পেস্ট করে 2টা মিলে একটা সুন্দর রিপোর্ট বানাবো। জি স্যার। ঠিক আছে, আর সাতমিন আজকের মধ্যে তুমি আমাকে, আজকে কালকের মধ্যে ওই 3 জনের গ্রুপ করে একটা লিস্ট পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার। আর হচ্ছে সোমবারে তোমাদের এক্সপেরিমেন্ট 1 থাকবে, আর মঙ্গলবারে আমি তোমাদের একটা মানে একটা নিব, মানে একটা ফিডব্যাক তোমাদের নিব যে তোমরা কি অবস্থা। আর অ্যাক্সেস কোড আমি দিয়ে দিব। ঠিক আছে, তোমরা আমাদের গ্রুপগুলো সাবমিট করো, দেন হচ্ছে আমি অ্যাক্সেস কোড দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে সবাই ভালো থেকো, অনেক কষ্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য ধরে শুনছো আর কি।
আর যারা শুনো নাই তাদের তো রেকর্ডিং আছে, ওটা পরে দেখে নিও, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, মিটিংটা আসসালামু শেষ করে আলাইকুম। দিই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।